বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি, তাই না? যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। পারবেন তো পাহারা দিয়ে সতর্ক থাকতে? ইনশাআল্লাহ। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা নারীদের গায়ে হাত তোলে তারা ক্ষমতায় আসলে নারীরা নিরাপদ থাকবে না। নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনসভায় জামাতে তিনি বলেন, ঘটনার পুনরাবৃত্তি হলে তা কঠোরভাবে দমন করা হবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত আমির। তাফিমুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের ষষ্ঠ দিন যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলের নির্বাচনী ঐক্যের জনসভা। ভোর থেকে জনসভা স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। জনসভায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, একটি অপশক্তি জুলাই চেতনাকে নাশসাৎ করতে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে। আমরা গণভোটে সবাই হা বলবো। সকাল 9:40 বক্তব্য শুরু করেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, গণভোটে হা পাশ করলে 18 কোটি মানুষ মুক্তি পাবে। কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না হলেও তারা সেটা বলতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি। হা ভোট যদি বিজয়ী হয়, বাংলাদেশ জিতে যাবে। হা ভোট যদি পরাজিত হয়, বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হা ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। নারীদের গায়ে হাত তোলার ঘটনা পুনরাবৃত্তি হলে কঠোরভাবে দমন করার নির্দেশ দেন জামায়াতের আমির। আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনে কোনো আচরণ বিধি ভঙ্গ করে, সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন। তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে রাখি। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। এরপর ডাক্তার শফিকুর রহমান যোগ দেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায়। সাতক্ষীরা জামাতের নেতারা বলছেন, এটি একটি শুধু জনসভা নয়, এর মাধ্যমে সাতক্ষীরায় হারিয়ে যাওয়া নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, সাতক্ষীরা। নির্বাচনী প্রচারের ষষ্ঠ শেষ দিন সারা দেশে জমজমাট প্রচারে ব্যস্ত প্রার্থীরা। উঠোন বৈঠক, সমাবেশ ও গণসংযোগ সহ নানা কর্মসূচি চালাচ্ছেন তারা। প্রতিশ্রুতির বার্তা নিয়ে জনগণের দ্বারে দ্বারেও যাচ্ছেন প্রার্থীরা। সারা দেশে নির্বাচনী প্রচার নিয়ে জানাচ্ছেন মিথিলা নাজনীন। ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা, জীবনযাত্রার মানোন্নয়ন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার অধিকার নিশ্চিত করা সহ বৈষম্যহীন দেশ করার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের মাঠে প্রার্থীরা। বিএনপির 31 দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারে দিনাজপুর 6 আসনের প্রার্থী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। যারা বাংলাদেশের পক্ষের মানুষ এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, তাদের কিভাবে জাতীয় নির্বাচনে আপনারা ইনশাআল্লাহ আপনাদের সমর্থন দিবেন এবং আপনাদের সমর্থন চাই, আপনাদের ভোট চাই, সহযোগিতা চাই। ঢাকা 2 আসনে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নে নির্বাচনী প্রচার চালিয়েছেন বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান। ঢাকা 2 আসনে গণসংযোগে বেরিয়ে আমরা জনগণের বিপুল সমর্থন পাচ্ছি। ভোলা 3 আসনে বিএনপির পক্ষে প্রচার চালান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লক্ষ্মীপুরে নির্বাচনী পদযাত্রায় অংশ নেন। সে সময় ছিলেন লক্ষ্মীপুর 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম। আমরা কোনো দোষারোপের রাজনীতি করতে চাই না, কোনো সমালোচনার রাজনীতি করতে চাই না। আমরা সুস্থ কথাটা জনগণকে ভরিয়ে দিচ্ছি কেবল। ময়মনসিংহ 5 মুক্তাগাছা আসনে নির্বাচনী প্রচার চালান বিভিন্ন দলের প্রার্থীরা। আমাকে যদি তারা ভোট দেয়, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে যদি এমপি বানায়, আমি মুক্তাগাছাবাসীকে নিয়ে এই মাদককে মুক্তাগাছা থেকে চিরতরে বিদায় দিব। চাঁদাবাজ মুক্ত করব এবং শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ, কাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার যে ডেভেলপমেন্ট সেটা করব।
রাজশাহীতে বিভিন্ন দলের প্রার্থীদের অংশগ্রহণে জমে উঠেছে নির্বাচনী প্রচার। এই নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার হবে ইনশাল্লাহ। আমরা খুব আশাবাদী, ইনশাল্লাহ আমরা। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোলা 4 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন দিনভর গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চাঁদপুর 3 আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর 1 আসনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার হাতপাখার পক্ষে ভোট চান। কুড়িগ্রাম 4 আসনে প্রচার চালিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান হাফিজ। শেরপুর 3 আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে পথসভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনায় মুফতি আলহাজ সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সিরাজগঞ্জ 3 আসনে গণসংযোগ করেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আব্দুর রউফ। পজিটিভ একটা অবস্থান তৈরি হয়েছে। শেরপুর 2 আসনে বিভিন্ন দলের প্রার্থীদের নিয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান হয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন নিয়ে রংপুরে মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সার্কিট হাউস মিলনায়তনে সভায় ঊর্ধ্বতন সামরিক বাহিনী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সে সময় সেনাপ্রধান জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এরপর রংপুর স্টেডিয়ামে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের আহ্বান জানান সেনাপ্রধান। আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগী জঙ্গিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নির্বাচনে ভণ্ডুলের আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে 63তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এর আগে প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহির হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম ও অভিবাদন গ্রহণ করেন। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নাই। আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে আইসি বলুক, ওনা আইনের আওতায় আছে, আইনের আশ্রয় নিয়ে আইসা বলতো। যেহেতু সাহস নাই দেখে তো পালায় পালায় বলতেছে। আর এখানে যারা ধরেন যারা সাপোর্টার আছে এখানেও তাদের ওইরকম কোনো সাপোর্টার নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নোয়াখালীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসার সহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। সভায় বক্তারা নির্বাচনের আইন শৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে বরগুনা জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি শামীম আহসানের পদ স্থগিত করেছে দলটি। বরগুনা জেলা আমির মাওলানা মুহিবুল্লাহ হারুন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী হওয়ায় তাকে জামাতে ইসলামের সদস্য বা রুকন পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে জেলা সহকারী সেক্রেটারির দায়িত্ব সহ সংগঠনের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 25শে জানুয়ারি বরগুনার পাথরঘাটায় একটি নির্বাচনী পথসভায় দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তার মন্তব্যের পর তার মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
অভিনব কায়দায় টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে। দিনমজুর সেজে 2 শ্রমিক বাড়িতে প্রবেশ করে তাদের শ্বাসরোধ করে হত্যার পর ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বাসাইল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে ঠান্ডু বাড়িতে 2 জন শ্রমিক আসে। রাতে ঠান্ডুর পেট ব্যথা অনুভূত হলে ওই শ্রমিকরা তাদের সাথে থাকা ওষুধ খেতে দেয়। পরে সকালে ঘুম থেকে না ওঠায় আশেপাশের লোকজন তাদের ডাকাডাকি করে। এক পর্যায়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শুধু দর্শক, এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে সাদিয়া ওমরের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে নীলফামারীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি AKM আব্দুল হাকিম। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাদাত হোসেন মাসুদ। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মেলন হয়েছে। এতে অংশ নেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার 6 উপজেলার 700 ইমাম। গণভোটে হ্যাঁয়ের পক্ষে জনসচেতনতা সৃষ্টিতে রংপুরে 5 দফা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি NCP। নগরীর 36 জুলাই চত্বরে দলের জেলা আহ্বায়ক আল মামুন সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য কাস্টমস ও ভ্যাট প্রশাসন মোয়াজ্জেম হোসেন। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে খুলনার মংলা অঞ্চলে আলোচনা সভা ও সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ আজিজুর রহমান। পাবনায় গণমাধ্যম কর্মীদের নির্বাচনী রিপোর্টিং বিষয়ক 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। পিআইবি আয়োজিত প্রশিক্ষণে পাবনা ও নাটোরের 50 জন সাংবাদিক এতে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক ডক্টর শাহেদ মোস্তফা। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, চ্যানেলে জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।